এখানে থাকে একটা শ্রীলঙ্কান, এখানে থাকে একটা ইন্ডিয়ান, আমি হয়েছি একটা বাংলাদেশি, মানে এশিয়ান। পুরো বাড়িতে এশিয়ান তিনজন থাকি আর স্ক্রিনশট দিব। হ্যাঁ, আমি যখন পরশুদিন আমার নতুন বাসা থেকে আমি আসছিলাম এই বাসাতে, আইসা দেখে পুরো বাসার মধ্যে ভাঙচুর, হরবল একটা অবস্থা। দেন আমি বাসা ওনারে মানে SMS দিচ্ছি, আমি SMS-টা এই সাইডে স্ক্রিনশট দিয়ে দেখাবো। মানে মানে হরবল সিচুয়েশন ইনসাইড ইউর হাউস, মানে ভয়াবহ একটা মানে কাহিনী হয়েছে। মানে হোয়াট ইজ গোয়িং অন। ওই চাচার আবার কি হয়েছে, চাচা বুঝতে পারে না, চাচারে দেখি পরের দিন ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে। চাচার আবার পায়ে নাকি পইরা নাকি পায়ে ভালো ব্যথা হয়েছে, এখন মানে শোয়ার থেকে উঠতে পারে না। ছোট পোলাপানের সাথে লাগছে, বুঝছেন না। আবার আমার সামনে যদি একজন স্মোক করে, একজন ড্রিঙ্কস খায়, মানে ঠিক আছে আমি খাই না তাই বলে তো আরেকজন খাবে না, এটা তো আর না। এটা যার যার পার্সোনালিটির ব্যাপার। আপনি খান না বলে আরেকজনকে ডিস্টার্ব করলে এটা আপনার কোনো রাইট হইতে পারে না। সো এটা কে খায় কে না খায় যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কাছে খাইতে পারে, একটা মানুষ খাইতে পারে, মানে মানে এটা আহামরি কিছু না। কিন্তু ওই জায়গায় যদি আমার জায়গায় যদি আমার বাবা থাকতো, অবভিয়াসলি ওনার পক্ষে এটা নেওয়া কোনো সময় পছন্দ হবে না, ইম্পসিবল হবে নেওয়া। ওনাদের কিন্তু অলরেডি পুলিশ স্টেশনে নিয়ে গেছে, একটা ওনাদের নামে একটা জিডি হয়েছে। এখন এটা কিন্তু নট অনলি জিডি, আপনার পিআরও একটা দাগ পড়ে গেছে। হ্যাঁ, এখন যদি মানে আরো কিছু অকারেন্স ঘটায়, জিন্দিগি তো জীবনেও ওনাদের পিআর দিবে না, ওনাদের পিআর দিবে না। এখানে সবার আগে দেখে আপনি এত বছর ছিলেন অস্ট্রেলিয়াতে, কোনো অকারেন্স ঘটছেন কিনা। যখন দেখে আপনার নামে অকারেন্স হয়েছে, কখনোই আপনার পিআর দিবে না। যখন দেখে আপনার প্রোফাইলটা পুরো ফ্রেশ, আপনারা সবার আগে প্রায়োরিটিটা দিয়ে রাখবে যে না, এই লোকটা অনেক ভালো, পয়েন্টও আছে, পিআরটা দিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? সো এই বাসাটা মোটামুটি আজকে শেষ দিন, মানে মানে কালকে চলে যাচ্ছে বাসা থেকে। সো আমি যাওয়ার আগে আমি মোটামুটি একটা ভালো একটা ধাক্কা খেয়েছি, আমার একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে এইখানে। সো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। হ্যাঁ, কারণ ভাই আমার ভিডিওগুলো বেশিরভাগে ধরেন এক্সপিরিয়েন্স থেকে হয়, যেটা আমার সাথে ঘটেছে, যাতে ফিউচারে যারা আসতে যাচ্ছেন যা মানে এই প্রবলেমগুলো যেন আপনারা ফেস না করেন। এই জন্য আমি চেষ্টা করি যেই কোনো ধরনের সমস্যা হোক না কেন, মানে আমার উপর দিয়ে যাক, অন্তত আপনাদের উপর দিয়ে না যাক। কারণ আমি অলরেডি অনেকগুলো ভিডিও ধরেন অস্ট্রেলিয়ার লাইক যে যে ধরনের প্রবলেম পড়েছি ওইগুলো আমি এক্সপ্লেন করেছি। ইভেন সোশ্যাল মিডিয়া আমাকে অনেকে বলতেছে যে ভাই আপনি এগুলা যেভাবে বলতেছেন আপনি কিন্তু পিআরের সময় অনেক প্রবলেমে পড়বেন অবভিয়াসলি। হ্যাঁ ভাই, আমি জানি আমি অবভিয়াসলি পিআরের সময় প্রবলেমে পড়বো, বাট কিছু করার নাই। আমিও এরকম পার্সন ভাই, আমার কিসমতে যদি অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট লিখে থাকে আমি অবভিয়াসলি পাবো, আদারওয়াইজ মানে আমি যেইখানে যাই আলহামদুলিল্লাহ, যে পারে সে সব দেশে পারে আমার জন্য ভাই। মানে আমি যেই দেশে যাই যেখানেই থাকি আলহামদুলিল্লাহ অল্প খাবো। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশে থাকলে এত ভালো একটা লাইফ স্পেন্ড করতে পারতাম না, বাট হ্যাঁ ঠিক আছে, পরিবারের সাথে অন্তত ডাল ভাত খেয়ে মোটামুটি বেঁচে থাকতে মানে পারবো ইনশাল্লাহ। সো আমি এগুলো পরোয়া করি না, মানে অস্ট্রেলিয়ার পিআর আমেরিকার পিআর ইট ডাজন্ট ম্যাটার ফর মি। অনেকের কাছে যেটা স্বপ্ন, এটা মানে সবার সাথে ধরেন এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। সো আমার কাছে এগুলো ম্যাটার করে না। হ্যাঁ, সো যাই হোক, অনেকে আমাকে বলেন যে ভাই আপনি মানে টপিক ছাড়া অনেক আজে বাজে কথা বলেন, এগুলো ভাল লাগে না ভাই। আপনাদের কাছে হাম্বল টু রিকোয়েস্ট, যদি মানে কিছু মনে করেন না, আমার কথাবার্তা যদি ভালো না লাগে আপনি স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন। মানে আমি কিছুই মনে করবো না, আমি আপনাদের জোর করে বলতেছি না যে আমার ভিডিও দেখেন, আমি কাউকে বলি না। আমি ভিডিও বানাই অনলি আমার জন্য, আমার স্যাটিসফ্যাকশনের জন্য। আর কিছু মানুষ দুইজন যদি উপকার হয়, এটা এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট, নাথিং এলস। দুইজনের জন্য আমি ভিডিও বানাই, আমি লাখ লাখ মানুষের জন্য ভিডিও বানাই না। সো আমি যে বিপদটার মধ্যে পড়ছি এই পাশে আইসা একটু দেখে আপনাদের কি অবস্থা, এই দেখেন। হ্যাঁ, একটু আগে দেখে আপনাদের, এই দেখেন। মানে কি যে বলবো, একটা হরেবল একটা ডেজ গেছে। পরশু দিনের ঘটনাটা আমি আপনাদের শেয়ার করি। হ্যাঁ, একটু লাইটের নিচে বসি। কালো মানুষ তো ধরেন
উপর থেকে যখন লাইট পড়ে না সুন্দর লাগে আর কি, বুঝছেন? আমার বেশিরভাগ ধরেন ভিডিও থাকে লাইটের নিচে, আমি কিন্তু বেশি সুন্দর না, আবার আমার সুন্দর ভাইবেন না। আচ্ছা যাই হোক, কাজের কথা বলি। সো মানে যারা ফিউচারে আসতে যাচ্ছেন অবভিয়াসলি তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, স্পেশালি ইন অস্ট্রেলিয়াতে। ব্যাপার যেটা হয়েছে আমার এই বাসায়, হ্যাঁ মানে পুরো বাড়িটা আমি আমার পিছনের বাইরে আমার পিছনের রুমটা দেখাই। হ্যাঁ আমার মোটামুটি সব মানে গোছানো হয়ে গেছে। এরকম আমার এখন কিছু নাই রুমে, পুরো রুম খালি হয়ে গেছে, কারণ আমি সব প্যাকেজিং করে নিচ্ছি, কারণ চলে যাবো আমার নতুন বাসায় শিফট হবো। সো এই দেখেন এইখানে আরেকটা রুম, এই পাশে একটা রুম। এটার লোক আসছিল, হ্যাঁ এটার লোক আসছিল নতুন। এখানে থাকে একটা শ্রীলঙ্কান, এখানে থাকে একটা ইন্ডিয়ান, আমি হয়েছি একটা বাংলাদেশি মানে এশিয়ান। পুরো বাড়িতে এশিয়ান 3 জন থাকি আর কি। সো মানে এখন আমি তো ভাই কেমন মানুষ জানেন, মানে আপনারা জানেন কিনা বুঝেন কিনা জানি না, মানে কাজ ছাড়া তেমন কথা বলি না, ধরেন কাজে ব্যস্ত থাকি, নিজে সময় দেই। সো ওদের আছে এখানে ধরেন মোর দেন 3 মান্থ, বাট ওদের কারোর সাথে আমার কথা হয় নাই। ওরা ওর মতো চলে, আমি আমার মতো চলে, আসলে হাই হ্যালো এত এক্সপ্লেন করি না, কি করে না আমি কি করি, আমাকে কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ আমি ওদের পার্সোনাল সম্পর্কে কিছু জানি না। বাট এখানে ওদের প্রবলেমটা কি হচ্ছে আমি একটা বলি। এই ছেলেটা যে নতুন আসছে না, ওর এজ হবে অ্যারাউন্ড, আন্ডার গ্র্যাজুয়েটে আসছে অ্যারাউন্ড 17 থেকে 18 বছর। অন দ্য আদার হ্যান্ড এই পাশে যে উনি এখনও আছে রুমের মধ্যে, আমি কথা বলতেছি। হ্যাঁ সো আমি কাউরে মানে সো এখন ওনার বয়স হচ্ছে আবার 45 বছর, মানে এখানে মোর দেন 1 ইয়ার্স আছে। হ্যাঁ এখন আর ছেলেটা আসছে নতুন, একটু বুঝেন। সো ব্যাপার যেটা হয়েছে এইখানে যখন এই দেখেন এখনো আছে, এখনো হরবল একটা ফাইটিং হয়েছে, হরবল। কার সাথে? 17 বছর ভার্সেস 45 বছর, দুইজনের মধ্যে একটা হরবল ফাইটিং হয়েছে। প্রুফ সহ প্রথম দেখিয়েছি আপনাদের, বিল্ডিং পুরো ভেঙে ফেলছে। সেকেন্ড অফ অল বুড়ো, হ্যাঁ বুড়ো চাচার এই দেখেন এখনো আছে প্রুফ, চশমা এই দেখেন, চশমা মানে ভেঙে একদম অবস্থা কাহিল করে ফেলছে। তার উপর আমি স্ক্রিনশট দিব। হ্যাঁ আমি যখন পরশুদিন আমার নতুন বাসা থেকে আমি আসছিলাম এই বাসাতে, আইসা দেখে পুরো বাসার মধ্যে ভাঙচুর, হরবল একটা অবস্থা। দেন আমি বাসা ওনারে মানে SMS দিয়েছি, আমি SMS-টা এই সাইডে স্ক্রিনশট দিয়ে দেখাবো। মানে মানে হরবল সিচুয়েশন ইনসাইড ইউর হাউস, মানে ভয়াবহ একটা মানে কাহিনী হয়েছে। মানে হোয়াট ইজ গোয়িং অন, মানে আমার মাথায় কিছু আসতেছিল না। তো আমি ওনার স্ক্রিনশট দিয়ে দেখিয়েছি ঘরের ভিতর কি কি চলতেছে, কি কি ভাঙচুর করছে, এগুলা ছবি সহ পাঠিয়েছে, প্লাস SMS দিয়েছি। সো এখন উনি আমাকে SMS দিল যে ভাই মানে আমার কাছে সরি বলছে, আই এম এক্সট্রিমলি সরি ম্যান, বাট বলতেছে কথা কাটাকাটি জেরে মানে কি একজন আরেকজনের সাথে মারপিট করছে। এখন অবাক হবেন কি মানে কি কথা কাটাকাটি হয়েছে। মানে ওভেন আছে না, হ্যাঁ এই দেখেন আমার পাশে ওভেন, কিন্তু ওভেন মানে খাবার গরম করার যে ওভেনটা আছে না, হ্যাঁ ওই ছোট ভাইটা যেটা নতুন আসছে ওভেন খাবার ভিতরে দিছে গরম। হ্যাঁ একটু বেশি টাইম দিছে মনে হয়। এখন বুড়ো চাচা কি করছে, পিছনের বুড়ো চাচা তো উনি কি করছে, ওনার মনে হয় একটু তাড়াহুড়া যাইতে হবে, এক্সাক্ট মানে অনেক কাজ কর্মে যাই হোক যাইতে হবে। তো ছোট ভাইয়ের কি করছে, ভিতর থেকে ওইটা খুলে আইনা ওনার নিজেরটা ঢুকিয়ে দিচ্ছে, বুঝছেন? তো নিজেরটা 2 মিনিট দিছে, পরে আয়সা তো দেখে ওরটা বাইরে এরটা ভিতরে, ওরটা খাওয়া পারফেক্ট হয়ে গরম হয় নাই। এটা কেন করলো? আর 17-18 বছর পোলাপান মানিয়ে তো বুঝেন, মাথার ভিতর রক্ত, পুরো শরীরের রক্ত পুরো মাথার ভিতরে, ওর তো মাথা পুরা আকাশের উপর উঠে গেছে। কেন তুই আমার এটা কেন করলি এবং কি জন্য করলি? তো ও কথা কাটাকাটির পর বড় মনে হয় ধাক্কা টাকা দিছে, ছোটটাও ধাওয়া পাল্টা বাসায় যা কিছু আসলো, আমারও প্লেট ছিল, প্লেটগুলো ভাঙিয়ে বলছে। তো যাই হোক এটা মানে আমি জাস্ট শেয়ার করতেছি জিনিসগুলা কি কি ধরনের ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ সো আমি এখন কিছু কথা বলবো আপনাদের জন্য। এই বাসায় কিন্তু আমার মোটামুটি এখন
দুইটা রুম খালি আছে, আমারটা আর এই পাশে একটা। অলরেডি আমার দুইটা ছোট ভাই বলছে এই পাশে উঠবে। যখন আমি দেখছি ইনসিডেন্টটা হয়েছে, আমি 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 নিজে থেকে বলছি ভাই যেহেতু আমি থাকতেছি না আর বাসার একটা ইনসিডেন্ট হয়েছে, অকারেন্স হয়েছে, মানে আমি আপনাদের হাম্বল টু রিকোয়েস্ট এখানে আইসেন না, আমি দেখি বেটার কোনো অপরচুনিটি পেলে, বেটার কোনো সুযোগ পেলে আমি আপনাদের ওইখানে নিয়ে যাব। বাট বর্তমানে এই প্লেসটা আপনার জন্য পারফেক্ট হবে না। যদিও একজন ছোট ভাইটা চলে গেছে, রুমটা খালি আপনারা দেখাইছি, কিন্তু বয়স্ক যিনি উনি এখনও আছে। আমার ওনার বলছে বয়স্কও চলে যাবে। হ্যাঁ, এখন কাহিনীও আরও ইন্টারেস্টিং হয়েছে বুঝছেন। তো এরকম অকারেন্স হওয়ার পরে ছোট ভাইটা, মানে ছোট ভাইয়ের গায়ে নাকি হাত দিছে। এখানে সবচেয়ে হরিবল কি জানেন, আপনারে আপনি মুখে কথা বলতে পারেন কিন্তু আপনার গায়ে টোকা দেওয়ার সাহস, ইভেন আপনার মা বাবারও না। এইখানে অস্ট্রেলিয়ার নিয়ম কারণ, মানে জানেন কিনা জানি না, ইভেন আপনার মা বাবা যদি আপনার গায়ে হাত দেয়, আপনি পুলিশে ফোন দিলে আপনার মা বাবাকে ধরে নিয়ে যাবে। ওনাদের কোনো রাইট নেই আপনাদের হাতে, তার উপর মানে হাত দিছে অন্য কেউ। সো ছোটো ভাইটা পুলিশে ফোন দিছে, বলছে আমার ছুরি নিয়ে আসছে মারার জন্য। সো কি পুলিশে কি করছে, 2 গাড়ি পুলিশ প্লাস অ্যাম্বুলেন্স আনছে বুঝছেন। ওরা তো বলছে মনে করছে কি না কি হয়ে গেছে। সো অ্যাম্বুলেন্স আনার পরে মানে হরবল একটা অবস্থা, ওদের 2জনকে থানার মধ্যে নিয়ে গেছে। হ্যাঁ, এখন মানে ওই চাচার আবার কি হয়েছে, চাচা বুঝতে পারে না, চাচারে দেখি পরের দিন ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে। চাচার আবার পায়ে নাকি পইরা নাকি পায়ে ভালো ব্যথা হয়েছে। এখন মানে শোয়ার থেকে উঠতে পারে না। ছোট পোলাপানের সাথে লাগছে বুঝছেন না, একজন বুড়া ছোট। তারপরে আমার সাথে যদি আমার বয়স 24-25 চলে, আমার সাথে যদি 50-60 জনের একটা বয়সের মানুষ আয়না দেন, ধরেন উনি আমার একটা মারবো, আমি কি মানে চায়া থাকবো না তো বুঝেন না। আমি 2টা মারলে দেখা যেতে চাই আমার 2টা ওনার 20টার সমান হয়ে যাবে। সো এমন আর কি, ও মারছে ও ওরে মারছে। সো যাই হোক, ব্যাপার যেটা আমি যেই মূল বিষয়টা যেটা বলতে চাচ্ছি, মানে আপনারা ভাই এবং বোন যারা ফিউচারে আসতে যাচ্ছেন, স্পেশালি কোথায় আসতে চাচ্ছেন, কোথায় আসতেছেন, কার সাথে থাকতেছেন, এটা অবভিয়াসলি এটা ভালোভাবে ধইরা নেবেন। কারণ আমি আপনারা বোঝাই ভাই, আপনার বয়স হইতেছে কত, 20। হ্যাঁ, আপনি যদি এখন একজন 50 বছরের মানুষের সাথে থাকেন, হ্যাঁ, বিষয়টা একটা এখন সুন্দর একটা এক্সাম্পল দেয়। বিষয়টা হবে মামুন আর লায়লার মতো। আমি কিন্তু দেখি না, কিন্তু মাঝে মধ্যে ভিডিও আসলে আসলে অনেক বিনোদন লাগে। আপনার চাল চলন, আপনার চিন্তা ভাবনা, ওনার চিন্তা ভাবনা কোনো সময় এক হবে না। হ্যাঁ, সো আপনি ট্রাই করবেন। আমি ভালোর জন্য বলতেছি, যেহেতু আমার সাথে একটা হরিবল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো আমি বলবো যার সাথে থাকেন ডিফারেন্সটা যেন সেম এজের হয়, সেম এজের না হলেও হালকা 19-20 যদি ডিফারেন্স হয় মানিয়ে নিতে পারবেন। যদি বেশি ওভার হয়ে যায়, বেশি নিচে হয়ে যায়, তাহলে পারবেন না ভাই। যেমন আমার সাথে যদি 60-70 বছর বয়সের একটা মানুষ দেখা যেতেছে আমার চাল চলন, যেমন আমি এখন কথা বলতেছি, ওনার ভালো লাগবে না অবভিয়াসলি। অন হিসাবে একটা নিরিবিলি পরিবেশ, ঠান্ডার পরিবেশ, মানে যেমন মানে মানাতে পারবে না আমার সাথে। আর আমার সাথে যদি এখন 8-10 বছর একটা শিশুরে মানে পিচ্ছি বোলারে আয়না দেয়, তা আমার সাথে ওর যাবে না। আমার চাল চলন, আমার চিন্তা ভাবনা, আমার খাবার দাবার কিছুই ওর সাথে ম্যাচিং করবে না। হ্যাঁ, যদি সেম এজে থাকে, সাপোজ আমি আপনাকে বোঝাই, এইখানে ভাই বাংলাদেশেও বলেন প্রচুর পরিমাণ স্মোকিং করে, ড্রিঙ্কস করে, ইস টোটালি নর্মাল হেয়ার, মানে এখানে একদম পানির মতো ড্রিঙ্কস করে। সো আমার সামনে যদি একজন স্মোক করে, একজন ড্রিঙ্কস খায়, মানে ঠিক আছে আমি খাই না তাই বলে তো আরেকজন খাবে না এটা তো আর না। এটা যার যার পার্সোনালিটির ব্যাপার। আপনি খান না বলে আরেকজনকে ডিস্টার্ব করলে এটা আপনার কোনো রাইট হইতে পারে না। সো এটা কে খায় কে না খায় যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কাছে খাইতে পারে, একটা মানুষ খাইতে পারে, মানে মানে এটা আহামরি কিছু না। কিন্তু ওই জায়গায় যদি আমার জায়গায় যদি আমার বাবা থাকতো, অবভিয়াসলি ওনার পক্ষে এটা নেওয়া কোনো সময় পছন্দ হবে না, ইম্পসিবল হবে নেওয়া। কারণ উনি ভাববে আমার জীবনে আমি খাই নাই, কেন আমার সামনে খাবে, আমার ফ্যামিলির কেউ খায় নাই, মানে ওনার ধ্যান ধারণা এমন হয়ে যাবে। সো আমার চিন্তাভাবনা ওনার চিন্তাভাবনা কিন্তু এক হবে না। আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন, যে আপনি কার সাথে থাকতেছেন, মানে কোন মানে কমিউনিটির সাথে থাকতেছেন, ওইটাও কিন্তু ম্যাচ করে। যেমন আপনি যদি ইন্ডিয়ান মানুষগুলো বেশিরভাগই হয় ধরেন ওই কি ভেজিটেরিয়ান, সো আপনি মুরগি বা মাছ এগুলো খাবেন, ওনাদের পছন্দ হবে না। সো আমি যাই বলবো,
আসেন, আসার পর পরে মানে বেশি দিন ধরেন মানে এরকম ডিফারেন্স মানুষের সাথে না থাকলে আমার মনে হয় বেস্ট অপশন হবে আপনার জন্য, কারণ আপনাদের ম্যাচ করতে অনেক বেশি কষ্ট হবে, না হলে ওনাদের মতো অবস্থা হবে। এখন প্রবলেমটা কি আমি আপনাদের বলি, প্রবলেমটা হবে ওনাদের কিন্তু অলরেডি পুলিশ স্টেশনে নিয়ে গেছে, ওনাদের নামে একটা জিডি হয়েছে। এখন এটা কিন্তু নট অনলি জিডি, আপনার পিআরও একটা দাগ পড়ে গেছে। হ্যাঁ, এখন যদি মানে আরো কিছু অকারেন্স ঘটায়, জীবনেও ওনাদের পিআর দিবে না। এখানে সবার আগে দেখে আপনি এত বছর ছিলেন অস্ট্রেলিয়াতে, কোনো অকারেন্স ঘটছেন কিনা। যখন দেখে আপনার নামে অকারেন্স হয়েছে, কখনোই আপনার পিআর দিবে না। যখন দেখে আপনার প্রোফাইলটা পুরো ফ্রেশ, আপনার সবার আগে প্রায়োরিটিটা দিয়ে রাখবে যে না, এই লোকটা অনেক ভালো, পয়েন্টও আছে, পিআরটা দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? সো আপনার পার্সোনালিটিতে কোথাও দাগ দেওয়া যাবে না, অনেক হার্ড জিনিসগুলো। সো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম আপনাদের কাছে, নাথিং এলস। সো এই জিনিসটা অবভিয়াসলি ভাই এবং বোনরা অবভিয়াসলি একটু মাথায় রাখেন যে আপনি যার সাথে থাকবেন মানে জিনিসগুলা যেন ওইভাবে করে, হ্যাঁ কিছুটা তো স্যাক্রিফাইস করতে হবে আপনাদের, হ্যাঁ কিছুটা স্যাক্রিফাইস, বাট তাই বলে বেশি ডিফারেন্স আমার কাছে যেটা মনে হয়েছে, বেশি ডিফারেন্স হইলে মানে এখানে মানায় নিতে কালচারাল ডিফারেন্স পারবেন, বাট মানুষের সাথে যদি বেশি এজের ডিফারেন্স হয় না, ওইটা মানানো অনেক বেশি টাফ হয়ে যাবে। কারণ আমার কারো কয়েকটা ফ্রেন্ড সার্কেলও কিন্তু সেম প্রবলেমে পড়েছে। সো ওনাদের অনেক বেশি বয়স ছিল, যার কারণে মানা নিতে পারে নাই। সো আমি আপনাদের বলবো, আপনারা যদি এই প্রবলেমে থাকেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই প্লেস থেকে মুভ অন করেন। আমি কিন্তু অলরেডি এই প্লেস থেকে মুভ অন করছি, বাট লাকিলি ওনারা কিন্তু আরও কয়েকটা বার মানে এই ঘটনাগুলো ঘটাইছে, বাট ওই সময় এত হরিবলি হয় নাই, পুরো বাসার ভাঙচুর করে ফেলছে। সবচেয়ে আমার খারাপ লাগছে ভাই মালিকটা এত ভালো, এই মালিক পুরো হতবাক। এখানে ভাই বিলিভ করেন, এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি, সরি, আপনার প্রাইভেট প্রপার্টির মধ্যে পুলিশেরও অধিকার নাই ভিতরে আসার, পুলিশেরও পারমিশন লাগবে। তো অবাক বলতো, আমার প্রপার্টির মধ্যে পুলিশে আসলো, মানে পুলিশেরও রাইট নাই কিন্তু। সো এখন বড় ধরনের ইনসিডেন্ট হওয়ার কারণে এই দুইজন ভিতরে ছিল, দুইজন পারমিট দেওয়ার কারণে পুলিশের ভিতরে আসছে, নাহলে পুলিশের কিন্তু রাইট নাই প্রাইভেট প্রপার্টির মধ্যে ঢুকা। এখানে সিস্টেমগুলো এত হার্ড, বুঝছেন? সো আমি অবভিয়াসলি আপনাদের বলবো, মানে জিনিসগুলা মানে ছোট্টখাট্টো জিনিস হইলেও এটা মানে অনেক সময় অনেক বড় আকারে ধারণ করে আর কি। হ্যাঁ, সো একটু বি কেয়ারফুল হওয়ার। আর এইটুকু জাস্ট আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আর নতুন বাসাটা মানে অনেক হার্ড ডেজ যাচ্ছে, কারণ ওই জিনিসপত্র গোছাইতে হইতেছে। এইখানেও মোটামুটি বাসা চেঞ্জ করাটা কত কষ্ট, অনলি যারা চেঞ্জ করেন তারাই জানেন। ও মাই গুডনেস, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই দেখেন রাতে না ঘুমাইতে ঘুমাইতে বরং কতগুলো উঠছে, দেখেন এই দেখেন রাতে না ঘুমাইতে কি অবস্থা। যাই হোক ভাই, অনেক কথা বলে বলছি। আর ভিডিও কেমন হয়েছে অবভিয়াসলি বলবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।